যারা শেষের দিকে অর্থাৎ ৬/২/২০২৬ শুক্রবার বিকাল থেকে অ্যানেক্সা 3 অনলাইনে সাবমিট করতে যান, তারা একটা সমস্যার সম্মুখীন হন। সেটা হলো ওটিপি সমস্যা। তো এখন আমি আপনাদের এই ওটিপি সমস্যা থেকে মুক্ত করতে আমার ব্যক্তিগত মতামত শেয়ার করছি। যেটা থেকে আমি আমার অ্যানেক্সা 3 জমা করেছি। সেই পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি। শেয়ার করার আগে বলে রাখি, এখানে কোনো ভুল ভ্রান্তি হলে কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয় বা আমিও দায়ী থাকব না। আপনারা আপনাদের ব্যক্তিগত রিস্ক নিয়ে এই পদ্ধতি অবলম্বন করতেও পারেন, নাও পারেন। ভুল হলে আমি বা কর্তৃপক্ষ দায়ী নয়। চলুন এবার বলে রাখি কিভাবে ওটিপি ছাড়া অ্যানেক্সা 3 জমা করবেন। আপনি যুবশ্রী সাইটটা খুলে আপনার ইবি নাম্বার পুট করে দেখছেন নিচে দেখাচ্ছে ওটিপি বক্স। কিন্তু আমাদের ফোনে কারোরই কোনো ওটিপি আসছে না এই মুহূর্তে। এখন আমরা কি করব? এখন যে প্রসেসটা আপনি অবলম্বন করবেন সেটা হলো ওই ইবি নাম্বারটা পুট করার পর নিচে যখন ওটিপি বক্সটা আসবে, সেই ওটিপি বক্সে আপনি একটি ভুল ওটিপি পুট করুন। তারপর নিচে যে বক্সগুলো আছে ক্যাপচার ইত্যাদি সেগুলো আপনি ফিল আপ করুন। ক্যাপচার, পাসওয়ার্ড এগুলো ফিল আপ করুন। তারপর সাবমিট করুন। এইভাবে একই প্রসেসে আরও ২ বার ভুল ওটিপি দিয়ে ওই একই প্রসেসে সাবমিট করুন। এভাবে মোট ৩ বার এই প্রসেস অবলম্বন করুন। এইভাবে ৩ বার ভুল ওটিপি দিয়ে সাবমিট করার পর আপনার কাছে আসবে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। পুট করার একটি জায়গা। তখন আপনি আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে যুবশ্রী প্রকল্পের টাকাটা ঢোকে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি ওখানে পুট করে বাকি সব ব্ল্যাংক জায়গাগুলো ফিল আপ করুন। এইভাবে আপনি আপনার ট্রেনিং ইনস্টিটিউট, ট্রেনিং ডেট, রিমার্ক ইত্যাদি যা ফিল আপ করার সবকিছু ফিল আপ করে সাবমিট করে দেবেন। তারপর আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি প্রিন্ট আউট নিয়ে নেবেন। আশা করি আপনাদের এই ওটিপি সমস্যা থেকে মুক্তি পেতে আমি একটু হলেও আপনাদেরকে সাহায্য করতে পেরেছি। আবারও বলে রাখি, এভাবে আমি আমার নিজের অ্যানেক্সা 3 সাবমিট করেছি। ব্যক্তিগত মতামত দিলাম, ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করলাম। ভুল-ভ্রান্তির দায়ভার আমার বা কর্তৃপক্ষের কারোর নয়। সম্পূর্ণটাই জেনে বুঝে করবেন। উপকৃত হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনাদের আমি কোনো রকমভাবে সাহায্য করে থাকি, তাহলে আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।